তা এলএলবি আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন না দেবীকে গীতা জিজ্ঞাসা করে বৌভাতে কে কে ছিল আর বিশেষ বলে কেউ কি ছিল। তখন ঝর্ণা দেবী বলে হ্যাঁ, চেয়ারম্যান ছিল, তার নাম হচ্ছে দিমান, আর ওনার সাথে একজন অভিনেত্রীও এসেছিলেন, পুরনো অভিনেত্রী, খুব নাম করা ছিল, অভিনেত্রী সীমা। এদের দুজনের নাম শুনে গীতা বলে একজন দিমান, ইনি তো খুব বিশ্বস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আরেকজন অভিনেত্রী। এরপর ঝর্ণা দেবী বলে আরেকজনও ছিল, ওনার সাথে এসেছিলেন, আর তিনি হচ্ছেন কিরণ কান্তি ব্যানার্জি। তখন গীতা এই নামটা শুনে বলে বড়বাবু আমাদেরকে বেরোতে হবে। তখন পঙ্কজ খাসনবিশ বলেন কোথায়? তখন গীতা বলে এই কিরণকান্তি ব্যানার্জি তো চারিদিকেই ছড়িয়ে আছেন, ওনার সাথে গিয়ে একটু দেখা করে আসি। এরপর গীতা বলে আচ্ছা, আপনার কাছে কোনো ফটোগ্রাফস এই সমস্ত কিছু থাকবে, বৌভাতের অ্যালবামটা, সেটা আপনি আমাকে একটু খুঁজে বার করে দেবেন। এরপর ঝর্ণা দেবী বলে আচ্ছা ঠিক আছে। যখন তারা কথা বলছিল তখনই কেউ একজন এসে সেই অ্যালবামটা চুরি করে নিয়ে যায়। ঝর্ণা দেবী যখন সেই আলমারিটা থেকে অ্যালবামটা বার করতে যায় তখন গিয়ে দেখে যে আলমারির জিনিসগুলো একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। তখন গীতাকে ফোন করে জানায় যে কেউ একজন হয়তো কিছু চুরি করতে এসেছিল। তখন গীতা বলে জানতাম এরকমই কিছু একটা হবে, ইফ আই এম নট রং, তাহলে সেই চোর আপনার বৌভাতের অ্যালবামটাই চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় যে মেহেক রিহার্সেল করছে। মেহেকের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এবং মেহেক অঙ্কিতকে দেখে লজ্জা পেয়ে যায়। তখন অঙ্কিত বলে তুমি থামলে কেন? আসলে তোমাকে লজ্জা পেলেও না আরো বেশ সুন্দর লাগে। কি বলছি মেহেক, তোমার আসার আগে আমার জীবনে কেউ ছিল না, তুমিই প্রথম আর তুমিই শেষ। ওর অঙ্কিত বলে আচ্ছা আমি কি তোমাকে একটা হাগ করতে পারি? ওর মেহেক অঙ্কিতের কাছেই যাচ্ছিল তখনই সেখানে গিন্নি চলে আসে। গিন্নি এসে বলে আচ্ছা, আমাদের মেয়ের ঘরে ঢুকে বুঝে এখানে প্রেম করা হচ্ছে তাই না? এ তো এখন পানিশমেন্ট পেতে হবে, তোমাকে না সব শালিকটার মধ্যে নিয়ে মাঝখানে ফেলে দেওয়া উচিত। তখন অঙ্কিত বলে না না বৌদিমণি, তুমি প্লিজ এরকম করবে না, ওরা খুবই ডেঞ্জারাস, ওরা প্রত্যেকটা একটা বিচ্ছু। এরপর গিন্নি বলে না না এরকমটা করলে তো হবে না, তুমি অন্যায় করেছো আর সাজা পাবে না, তা কি করে হয়? ওর সাথিক আর গিনি একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, আর গিনি যা যা বলছে তার সাথে অঙ্কিত গিনির সায় দিচ্ছে। ঠিক বলে তুমি ওর সাথে কি হাতে হে মেলাচ্ছ শুনি? তখন মেহেক বলে আচ্ছা এখন তোরা ঝগড়া থামা, আমাদের তো রিহার্সেলটাই পুরো হয়নি। এরপর গিনি বলে আচ্ছা পুজো দিতে গিয়েছো, মাথায় ফুলটা ছোঁয়াবে না, আর সিঁদুরটা কে পরাবে? দিকে দেখা যায় গীতা কিরণকান্তি বাবুর বাড়িতে চলে যায় এবং সেখানে গেলেই দেখা যায় যে কিরণবাবু গীতাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তখন কৃপানের মা বলে হ্যাঁ, তুমি শুধু শুধু আর অশান্তি বাড়িও না, এখান থেকে চলে যাও। বলে অশান্তি তো আপনার ছেলে করছে, সে যাই হোক, আমি আপনার ছেলের বিষয়ে এখন কথা বলতে চাই না, আমি এসেছি আপনার সাথে দেখা করতে কিরণকান্তি বাবু, আপনাকে একটা প্রশ্ন করা ছিল। তখন কিরণকান্তি বলেন কি প্রশ্ন? তখন গীতা বলে আপনি ঝর্ণা দেবীকে চেনেন, ঝর্ণা চ্যাটার্জি? ঝর্ণা দেবীর নাম শুনে কিরণকান্তি বাবুর মুখ চোখ একেবারে বদলে যায়, আর গীতা বলে নামটা শুনে আপনার আই বল আর আপনার ফেস রিয়াকশন বদলে যাচ্ছে, তার মানে আপনি ঝর্ণা দেবীকে চেনেন, এটা আর বলতে হবে না আপনাকে। ঠিক আছে, আমি আজকে না হয় আসছি, কিন্তু কোর্টে শীঘ্রই আপনার সাথে দেখা হবে। মা বলে তুমি বারবার আমাদের বাড়িতে পারমিশন ছাড়া চলে আসো কেন? তখন গীতা বলে আমি আর আসবো না, কিন্তু হ্যাঁ বড়বাবু কিন্তু বারবার আসবেন, দুজনে আপনাকে তুলেও নিয়ে যাবে। আর হ্যাঁ, আপনি তৈরি থাকবেন কিরণকান্তি ব্যানার্জি, আপনার সাথে আমার কোর্টে দেখা হচ্ছে। দিকে দেখা যায় গিনি তার ঘরে গিয়ে রবি ঠাকুরের একটি বই খুঁজে পায়। পর সে তার দলবলকে ফোন করে জানায় যে হাওয়া বদলাচ্ছে, তোমার দাদা রবি ঠাকুরের বই কিনে এনেছে। তিনি খুবই খুশি হয়।